সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, এইরকমই একটি প্রশ্ন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ থেকে আমরা বাঁচতে পারি? সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর, তাওহীদের উপর অটল থাকা, শিরক থেকে দূরে থাকা। এক নম্বর কি বললাম? তাওহীদের উপরে অটল থাকা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখার পাশাপাশি শিরক থেকে দূরে থাকা। তাওহীদ বা একত্ববাদ, আল্লাহর ইবাদতের মধ্যে সদা সর্বদা অবিচল থাকা এবং শিরক থেকে সদা সর্বদা দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে শিরক করলো তার জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি। বলি নাউযু বিল্লাহ। যে আমার সাথে শিরক স্থাপন করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। অনেক বড় একটি, আমাদের জন্য অনেক বড় একটি মেসেজ। সম্মানিত হাজিরিন, এক নম্বর হলো তাওহীদের উপর অটল থাকা। আল্লাহর ক্রোধকে বাড়িয়ে দেয় যদি কেউ শিরক করে। আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা সেই বান্দার উপর লানত করতে থাকে এবং গজব অবারিত ধারায় ঢালতে থাকে। আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগ থেকে বাঁচতে হলে এক নম্বর কি বললাম? তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওহীদের উপর অটল থাকা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ভরসা রাখা এবং শিরক থেকে দূরে থাকা। তা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ তুমি তাদের মাঝে অবস্থানরত অবস্থায় আছো এবং যতক্ষণ তুমি আমার উপর ইস্তেগফার পড়ছো, ততক্ষণ আমি তোমাদের উপর শাস্তি দিব না। সম্মানিত হাজিরিন, যতক্ষণ আপনি আল্লাহ তাআলার প্রতি তাওবা এবং ইস্তেগফার পড়তে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার প্রতি শাস্তি দিবেন না। এবং এইটা আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার গজব থেকে একমাত্র বাঁচার উপায়। সম্মানিত হাজিরিন, 3 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার 3 নম্বর পয়েন্ট হলো গোপনে এবং প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকা। গোপনেও বেঁচে থাকতে হবে, প্রকাশ্য গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 120 নম্বর আয়াতে, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা প্রকাশ্য এবং গোপন উভয় প্রকার পাপ থেকে বেঁচে থাকো। যারা গুনাহ করে তাদের জন্য শাস্তি, এবং সেই শাস্তি তাদের কৃতকর্মেরই ফল। তারা যে গুনাহ করেছে সেই গুনাহর কারণেই তারা সেই শাস্তি পাবে, এবং সেই শাস্তিটাই তাদেরই কৃতকর্মের ফল। সম্মানিত হাজিরিন, 3 নম্বর হলো গোপনে এবং প্রকাশ্য গুনাহ থেকে, উভয় অবস্থায় থেকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত সামিঈন, 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগ থেকে বাঁচার 4 নম্বর পয়েন্ট হলো অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিল ফাহিশাতু ফি কওম ওয়াজাদা ফীহিম আত-তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম। যে সমাজে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সেখানে আল্লাহ তাআলা এমন সব রোগ, এমন সব বিপদ আপদ দিয়ে থাকেন যা ইতিপূর্বে পূর্বপুরুষদের মধ্যে এগুলো কখনোই ছিল না। একটু মিলিয়ে দেখলেই আমরা বুঝতে পারবো যে আমরা সেই সময়ের মধ্যেই অবস্থান করছি। প্রকাশ্যে অশ্লীলতা এবং বেহায়াপনা যখন প্রকাশ্যে সামাজিকভাবে যখন ছড়িয়ে পড়বে, ঠিক তখনই আল্লাহ তাআলা এমন সব রোগ, এমন সব বিপদ আপদ আমার আপনার
মধ্যে দিয়ে দিবে, যে যেই বিপদ আপদ ইতিপূর্বে কখনোই ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সব সময় সদা সর্বদা সতর্ক করতেন যেন তারা মদ, জুয়া, জিনা, গীবত, অশ্লীলতা, পরশ্রী কাতরতা এইসব থেকে যেন দূরে থাকে। এইসব থেকে দূরে না থাকলে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ এবং আল্লাহ তাআলা গজব অবশ্যই আসবে। এটা আমরা বিশ্বাস করি তো নাকি? অবশ্যই আল্লাহ তাআলার গজব আসবে যদি অশ্লীলতা, বেহায়াপনা থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে না পারি। সম্মানিত হাজিরিন, 5 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগ থেকে বাঁচার 5 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে অনুসরণ করা। শুধুমাত্র মৌখিক অনুসরণ নয়, শুধুমাত্র মৌখিক স্বীকৃতি নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে, পোশাক আশাকের মাধ্যমেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো এবং আমাকে অনুসরণ করে থাকো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যদি আমাকে ভালোবাসো এবং আমার রাসূলকে ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাদের যাবতীয় গুনাহ খাতা কি করে দিব? মিটিয়ে দেব, মাফ করে দিব, ক্ষমা করে দিব। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া মুক্তির কোনো পথ নেই। অনুসরণ আমাকে আপনাকে করতেই হবে। আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহকে মেনে চলতে হবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমেই আমরা মুক্তি পেতে পারি। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে, পাবে মার্জন, পাবে মার্জন। কোরআনের বাণীগুলো বেশি বেশি পড়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার ক্রোধ, আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার গজব থেকে আমাদেরকে হেফাজত করি। বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাআলার রাগ, ক্রোধ এবং গজব থেকে বাঁচার কয়টি পয়েন্ট বললাম? 5টি। 1 নম্বর, একটু রিমাইন্ডার করে দিচ্ছি আপনাদেরকে। 1 নম্বর, তাওহীদের উপর অটল থাকা এবং শিরক থেকে দূরে থাকা। 2 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা এবং তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করা। 3 নম্বর হলো গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকা। গোপনেও বেঁচে থাকতে হবে, প্রকাশ্যেও বেঁচে থাকতে হবে। 4 নম্বর হলো অশ্লীলতা, বেহায়াপনা থেকে সদা সর্বদা দূরে থাকা। আর 5 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে আত্মিকভাবে অনুসরণ করা, শুধুমাত্র মৌখিক নয়। লিবাসেও, পোশাকেও,
আচার আচরণেও, নিত্য দৈনন্দিন জীবনেও, প্রত্যেকটি অবস্থায় সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। তবে আমরা আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার গজব থেকে বেঁচে থাকতে পারি। সম্মানিত হাজিরিন,